দিতে চান, যারা আজকে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আছেন, তারা এক হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যাতে ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে না রাখা যায়। আমি একটি কথাই বলবো, আজকে আমাদের চুনারঘাটের যে প্রশাসন আছেন, আমার একটা কথাই আপনাদের কাছে, আজকে 13-14 দিন হয়ে গেল এই কিলারদেরকে ধরা হয়নি কেন? আমরা শুধু রাজপথে নেমে এইভাবে মিটিং মিছিল করবো না, আমরা বাধ্য হব আমরা এই বাংলাদেশের বড় বড় রাস্তাতে নেমে যাতে আমরা প্রতিবাদ সভা করতে পারি। কারণ আপনারা চুপ করে বসে আছেন, এখন পর্যন্ত কেন এই কিলারকে ধরা হয়নি? আমাদের চুনারঘাট মাধবপুরবাসীর পক্ষ থেকে, সারা বাংলাদেশবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনকে একটি কথাই বলবো, আমার প্রশ্ন থেকে যায়, তাহলে বোঝা যায় কি আপনারা প্রশাসন এই দুর্নীতিবাদদেরকে আপনারা ভরসা দেন। আমরা যারা আছে এই সাধারণ জনগণ, আমরা যদি মাঠে নেমে যাই, আমরা যানবাহনের নিরাপত্তা কে দিবে? আপনাদের যে আজকে প্রশাসনিক ভাবে যারা চাকরি করতেছেন, আপনাদের বেতনের টাকা এই সাধারণ মানুষের টাকা দিয়েই আপনারা বেতন পান, কিন্তু এই সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তাতে আমাদের এই বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সুমন, উনি আমাদের পাশে থেকে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেছে। আজকে উনি যদি বেঁচে না থাকে, যে আমাদের সারা বাংলাদেশের কি হবে, চুনারঘাট মাধবপুরের কি হবে? তাই আমি আশাবাদী আমাদের চুনারঘাট থানার যিনি আজকে দায়িত্ব আছেন ওসি ইল্লুর রায়, ওনার নেতৃত্বে যেন অতি শীঘ্রই এই কিলারকে ধরা হয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা উপস্থিতি আজকের আমরা মানববন্ধন দাঁড়িয়েছি, আমাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাইয়ের প্রতি যারা হত্যার পরিকল্পনা করেছে, আমি প্রয়োজনের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই মাঠে ফুটবলার নামেছে, আপনারা জানেন এই ফুটবলার মাঠে 90 মিনিট দৌড়ায়। অতএব আমরা আশা করি যদি প্রয়োজনে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের সুমন ভাইয়ের হত্যাকারী পরিকল্পনাকারী তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে এই ফুটবলার মাঠে যেমন দৌড়াবে, এই রাজপথেও দৌড়াবে। আমাদের ফুটবলার কোনদিন রাজপথে আসলে একমাত্র রাজপথে এসেছে আমাদের ফুটবলকে যিনি বাঁচিয়ে রেখেছেন, ওনাকে রক্ষা করার জন্য আমাদের ফুটবলার আগামীতে মাঠে থাকবে যদি 1 সপ্তাহের মধ্যে এই হত্যা পরিকল্পনাকারীকে গ্রেপ্তার না করে। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং লাউ দুলাকে শুভেচ্ছা। যারা কষ্ট করে কামটা ছেড়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমার মানব বন্ধনে, আমি বলতে চাই যারা মানবতার ফেরিওয়ালা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বন্ধু ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাইকে যারা হুমকিদাতা, এই হুমকিদাতাকে যদি একসাথে ভিতরে অ্যারেস্ট করতে না করে, গ্রেফতার করতে না করে, তাহলে আমরা রাজপথ বন্ধ করে দিব, আমরা ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিব। আর কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনে উপস্থিত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমি প্রশাসনের কাছে জানতে চাই, আর কত মানববন্ধন, আর কত প্রতিবাদ সভা করলে আপনারা টনক নড়বে? আর কত প্রতিবাদ সভা করলে আপনারা তদন্তকারীদেরকে গ্রেপ্তার করবেন? আমি সতর্ক করতে চাই, আগামী 24 ঘন্টার ভেতর আপনারা তদন্তকারীদেরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা সুরাইবার থানা অবরুদ্ধ করবো ইনশাল্লাহ। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা তদন্তকারীদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা মাঠ ছাড়বো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, অনেকে অনেক বক্তব্য দিয়েছে, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আমি একটি বা দুইটি কথা বলেই শেষ করে দিব। প্রিয় সুধী, আমি সরকারের কাছে একটি আবেদন করব। ব্যারিস্টার সুমন মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ সাহেব, উনি কোনো ব্যক্তি নয়, উনি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, এমন একটি প্রতিষ্ঠান, সুনাম ধন্য প্রতিষ্ঠান। আমি বলবো যে এই প্রতিষ্ঠান দেশের সারা দেশে সাধারণ মানুষের কল্যাণে আসে, সেই প্রতিষ্ঠানকে সরকার
সেই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য যত রকম নিরাপত্তা লাগে আমাদের প্রাণের দাবি। আমাদের সোনারঘাট মাধবপুর নয়, সারা বাংলাদেশে আজকে যে আইডল, যুবকদের আইডল, দুর্নীতির বিরুদ্ধে আইডল, আজকে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, একমাত্র আমাদের সোনারঘাট মাধবপুর মাননীয় সংসদ সদস্য জনাব সাইদুল হক সুমন সাহেবকে আপনি সরকারের কাছে যে আমাদের প্রাণের দাবি, সেই নেতাকে বাঁচিয়ে রাখার জন্য আগামী 100 বছরে যার নাম সারা পৃথিবীতে, যার নাম একটি মেসেজ দিলে বাইর হয়ে যাবে, সেই সাইদুল হক সুমন সাহেবকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে আবেদন করব। আমার আরেকটি কথা, আজকে যাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে, যার মেসেজের মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ করছি, প্রশাসনের কাছে দাবি করব, তার মাধ্যমে যে অন্যায় করতে চেয়েছিল, যারা আমাদের প্রিয় নেতাকে মারতে চেয়েছিল, তাদেরকে উদ্ধার করে সেই লোকটাকে সাধারণ ক্ষমা দেওয়ার জন্য, আর যারা অন্যায়কারী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সেই আশা ব্যক্ত করে সবাইকে স্বাগত জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।